সপ্তম পরিচ্ছেদ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত। ওং পরমাত্মনে নমঃ। অদৃষ্টপূর্বং হৃষিতোऽস্মি দৃষ্টা ভয়েন চ প্রবথিतं মনো মে তদেব মে দর্শয় দেবরূপং প্রসীদ দেবেশ জগন্নিবাস। শ্রীগীতা একাদশ অধ্যায় ৪৫ নম্বর শ্লোক। ব্রহ্ম সমাজের প্রার্থনা পদ্ধতি ও ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা। পূর্বকথা। দক্ষিণেশ্বরে রাধাকান্তের ঘরে গয়না চুরি। শ্রীরামকৃষ্ণ শিবনাথাদির প্রতি, হ্যাঁ গা, তোমার ঈশ্বরের ঐশ্বর্য এত বর্ণনা করো কেন? আমি কেশব সেনকে এই কথা বলেছিলাম। একদিন তারা সব ওখানে গাড়ি বাড়িতে গিয়েছিল। আমি বললুম, তোমরা কীরকম লেকচার দাও আমি শুনবো। তা গঙ্গার ঘাটে চাঁদিতে সভা হলো। আমি আর কেশব বলতে লাগলো, বেশ বললে, আমার ভাব হয়ে গিয়েছিল। পরে কেশবকে আমি বলেছিলাম, তুমি এগুলো এত বলো কেন? হে ঈশ্বর, তুমি কি সুন্দর ফুল করিয়াছ, আকাশ করিয়াছ, তুমি তারা করিয়াছ, সমুদ্র করিয়াছ। এইসব যারা নিজে ঐশ্বর্য ভালোবাসে তারা ঈশ্বরের ঐশ্বর্য বর্ণনা করতে ভালোবাসে। যখন রাধাকান্তের গয়না চুরি হয়ে গেল, সেজবাবু মানে রাসমণির জামাই রাধাকান্তের মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতে লাগলো, ছি ঠাকুর, তুমি তোমার গয়না রক্ষা করতে পারলে না। আমি সেজবাবুকে বললাম, ও তোমার কি বুদ্ধি! বরং স্বয়ং লক্ষ্মী যার দাসী পদসেবা করেন তার কি ঐশ্বর্যের অভাব? এ গয়না তোমার পক্ষে ভারী একটা জিনিস, কিন্তু ঈশ্বরের পক্ষে কতকগুলো মাটির ডালা। ছি, এমন হীনবুদ্ধির কথা বলতে নেই। কি ঐশ্বর্য তুমি তাকে দিতে পারো? তাই বলি, যাকে নিয়ে আনন্দ করো তাকেই লোকে চায়। তার বাড়ি কোথায়, কটাখানা বাড়ি, কটা বাগান, কত ধনজন, কত দাসী, এই খবরে কাজ কি? নরেন্দ্রকে যখন দেখি তখন আমি সব ভুলে যাই। তার কোথা বাড়ি, তার বাবা কি কাজ করে, তার কটি ভাই, এসব কথা একদিন ভুলেও জিজ্ঞাসা করি নাই। ঐশ্বর্যের মাধুর্য রসে ডুবে যাও। তার অনন্ত সৃষ্টি, অনন্ত ঐশ্বর্য, অত খবরে আমাদের কাজ কি? আবার সেই গন্ধর্ব নির্ণীত কণ্ঠে সেই মধুরিমাপূর্ণ গান, ডুব 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 সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে মন, প্রেম আত্মরত্ন ধন, খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন, দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে হৃদয়ে অনুক্ষণ, ড্যাং 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 ডাঙায় ডিঙে চালায় আবার সে কুঞ্জন, কবির বলে শোন শোন শোন, ভাব গুরুর চরণ। তবে দর্শনের পরে ভক্তের স্বাদ হয় তার লীলা দেখি। রামচন্দ্র রাবণ বধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি কত পুত্রশোক পেয়েছে, তার এত প্রাণের ভয় পালাচ্ছে। বুড়ি নিকষা দৌড়ে পালাতে লাগলো। লক্ষ্মণ বললেন, রাম, এ কি বলুন দেখি, এই নিকষা এত বুড়ি এত পুত্রশোক পেয়েছে, তার এত প্রাণের ভয় পালাচ্ছে। রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বলল, রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আবারও বাঁচবার স্বাদ হয়েছে। আরও কত লীলা দেখব। শিবনাথের প্রতি, তোমাকে দেখতে ইচ্ছা করে, শুদ্ধাদের না দেখলে কি আর নিয়ে থাকবো? শুদ্ধাত্মাদের পূর্ব জন্মের বন্ধু বলে বোধ হয়। একজন ব্রহ্মভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, আপনি জন্মান্তর মানেন? রামকৃষ্ণ, হ্যাঁ, আমি শুনেছি জন্মান্তর আছে। ঈশ্বরের কার্য আমরা ক্ষুদ্র বুদ্ধিতে কি বুঝবো? অনেকে বলে গেছে, তাই অবিশ্বাস করতে পারি না। ভীষ্মদেব দেহত্যাগ করলেন, সরসজ্জায় শুয়ে আছেন। পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন ভীষ্মদেবের চক্ষু দিয়ে জল পড়ছে। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, কি আশ্চর্য পিতামহ, যিনি স্বয়ং ভীষ্মদেব, সত্যবাদী, জিতেন্দ্রীয়, জ্ঞানী, অষ্টবসুর এক বসু, তিনিও দেহত্যাগের সময় মায়াতে কাঁদছেন। শ্রীকৃষ্ণ ভীষ্মদেবকে এ কথা বলাতে তিনি বললেন, কৃষ্ণ, তুমি বেশ জানো আমি সেজন্য কাঁদছি না। এখন ভাবছি যে এই পাণ্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি, তাদেরও দুঃখ বিপদের শেষ নাই। তখন এই মনে করে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। কীর্তনানন্দে ভক্ত সঙ্গে সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় 8:30। সন্ধ্যার 4-5 দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতাপল্লব শরৎচন্দ্রের বিমল কিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ায়া হইয়া নাচিতেছেন।
ব্রাহ্মভক্তেরা খেয়াল খোল করতাল লইয়া তাকে বেড়িয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রী ভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন। হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন আর মনে মনে উদ্যান স্বামী ভক্ত বিনি মাধবকে কতই ধন্যবাদ দিতেছেন। কীর্তনান্তে শ্রীরামকৃষ্ণ ভূমিষ্ঠ হইয়া জগন্মাতাকে প্রণাম করিতেছেন। প্রণাম করিতে করিতে বলিতেছেন, ভগবত ভক্ত ভগবান, জ্ঞানীর চরণে প্রণাম, ভক্তের চরণে প্রণাম, সাকারবাদী ভক্তের চরণে, নিরাকারবাদী ভক্তের চরণে প্রণাম, আগেকার ব্রহ্ম জ্ঞানীদের চরণে, ব্রাহ্ম সমাজের ইদানিং ভক্ত ব্রহ্ম জ্ঞানীদের চরণে প্রণাম। বিনি মাধব নানাবিধ উপাদেয় খাদ্য আয়োজন করিয়াছিলেন ও সমবেত সকল ভক্তকে পরিতোষ করিয়া খাওয়াইলেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসিয়া আনন্দ করিতে করিতে প্রসাদ গ্রহণ করিতে লাগিলেন। সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রীরামকৃষ্ণ। পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বিদ্যাসাগর স্কুলের দ্বারে পাড়ি দিয়া গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। বেলা 3টা হইবে। গাড়িতে মাস্টারকে তুলিয়া লইলেন। রাখাল আরও 2-1টি ভক্ত গাড়িতে আছেন। আজ বুধবার 15 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা পঞ্চমী। ক্রমে গাড়ি চিতপুর রাস্তা দিয়া গড়ের মাঠের দিকে যাইতেছে। শ্রীরামকৃষ্ণ আনন্দময় মাতালের ন্যায় গাড়ির একবার এধার ওধার মুখ বাড়াইয়া বালকের ন্যায় দেখিতেছেন আর পথিকের উদ্দেশ্যে ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন। মাস্টারকে বলিতেছেন, দেখো, সব লোক দেখেছি নিম্ন দৃষ্টি, পেটের জন্য সব যাচ্ছে, ঈশ্বরের দিকে দৃষ্টি নেই। শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল 8 আনার, অর্থাৎ শেষ শ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চ সাহানে ডাকিয়া এক বেঞ্চির ওপর বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, বাহ, এখান থেকে বেশ দেখা যায়। রঙ্গাস্থলে সে নানারূপ খেলা অনেকক্ষণ ধরিয়া দেখা যাইল। গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়িতেছে। ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে বিবি দাঁড়াইয়া, আবার মাঝে মাঝে সামনে বড় লোহার রিংয়ের কাছে ঘোড়া তখন রিংয়ের নিচে দৌড়িতেছে। বিবি ঘোড়ার পৃষ্ঠ হইতে লম্ফ দিয়া রিং দিয়া মধ্যে দিয়া পুনরায় ঘোড়ার পৃষ্ঠে এক পায়ে দাঁড়াইয়া ঘোড়া পুনঃ বন করিয়া গোলাকার পথে দৌড়াইতে লাগিল। বিবিও ওর উপরে পৃষ্ঠে দাঁড়াইয়া। সার্কাস সমাপ্ত হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নামিয়া আসিয়া ময়দানে গাড়ির কাছে আসিলেন। শীত পড়িয়াছে। গায়ে সবুজ মনার দিয়া মাঠে দাঁড়াইয়া কথা কহিতেছেন। কাছে ভক্তেরা দাঁড়াইয়া আছেন। একজন ভক্তের হাতে বেটুয়াটি মানে মশলা ছোট থলেটি রহিয়াছে। তাতে মশলা বিশেষত কাবাব চিনি আছে। আগে সাধন, তারপর সংসার, অভ্যাস। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিতেছেন, দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া মনমন করে দৌড়াচ্ছে। কত কঠিন! অনেক দিন ধরে অভ্যাস করেছে, তবে তো পেরেছে। একটু অসাবধান হলেও হাত পা ভেঙে যাবে, মৃত্যু হতে পারে। সংসার করা এরূপ কঠিন। অনেক সাধন ভাজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে, অধিকাংশ লোক পারে না। সংসার করতে গিয়ে আবার বদ্ধ হয়ে যায়, আরও ডুবে যায়, মৃত্যু যন্ত্রণা হয়। কেউ কেউ যেমন জনকাদি অনেক তপস্যার পর সংসার করেছিলেন। তাই সাধন ভজন খুবই দরকার, তা না হলে সংসারে ঠিক থাকা যায় না। আজ এই পর্যন্তই। আগামী পর্বে বাকি অংশ সার্কাস রঙ্গালয়ে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ।